আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন আমাদের এখানে বৃষ্টিতে কীরকম পানি বেজে গেছে বাতা দিয়ে, যেগুলো আমাদের ক্ষেতে আবারও ধান লাগানো হয়েছে। ধানগুলো অনেকটাই বেড়ে গেছে। তো আর 1-1.5 মাস গেলেই ধান ধইরা পাইকে যাবো গা। দেখেন রাস্তা, পুরো রাস্তা বৃষ্টিতে বইরে গেছে বাতা দিয়ে। এই কই রে আবার কই জানি বাঁশের পাতা কেটে রাখছে। ওই নদীর পার থেকে ভাঙি নেই কেন? তো আমাদের বৃষ্টির কারণে গরুর জন্য ওইরকম ঘাস কাটতে পারি নাই। তো গরুরে বাঁশের পাতা ভেঙে দেব। তো দেখতেই থাকুন। এই যে ভাঙ, বৃষ্টি আসার আগে আবার। আর এই বাঁশের পাতা একটি উপকার আছে গরুর জন্য। আপনার গরু যদি মানে পাতলা পায়খানা হয়, তাহলে এই বাঁশের পাতা খাওয়াইলে পরে গরুর পায়খানা মানে হয়ে যায়, শক্ত হয়ে যায়, পাতলা পায়খানাটা সেরে যায়। তো গরুকে খাওয়াতে পারেন। আইসা পড়ছে আমাদের নদীর পাড়ে। এই দেখুন ধার দিয়ে ঘাস বোনা হইতেছে। তো এই যে পাড়টা ভেঙে যাইতেছে। আমাদের এই যে এই বরাবর আমাদের নদীর পাড়, এখান থেকে যে পরিষ্কার করে আমরা ঘাস বুনবো। এই যে আগের ঘাস আছে, আগের যে কিছু ঘাস বোনা এখান দিয়ে আছে, এই ঘাসটি কাটে নিয়ে যাই উপর দিয়ে। এখানটা দিয়ে কিছু ঘাস আগে রয়ে গেছে, তো আবারও বুনে দেব। বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে নদীতে আবারও, এই কারণে আবার বুনতেছি না, কারণ ডুবে গেলে এগুলো মারা যায়, তো তাই বোনা হইতেছে না। ওই দেখ কলা আসতেছে গাছে। এই যেটা আমাদের জাল, এখানে আমরা মাছ মারি। তো মাছ এখানে পানি শুকিয়ে গেছিলো বিধায় ওইরকম আসা হয় নাই। পানি আবার বেড়ে গেছে, এখন মাছ উঠবে, আমরা আবার আসবো। এই যে দিকে অনেকগুলো পাতা আছে, এগুলো আমি ধরে রাখি, পানি পরে দিই উপর থেকে সিরিকা পানি পরে, এগুলো পর নিমনি। এই যে আমাদের সেই ধানের জমিটা, ওই একটা ঘর দেখা যাচ্ছে, ওটা আমাদের বাড়ি। এই যে দিক দিয়ে পুরোটাই আমাদের ধান লাগানো হয়েছে বাসার বাড়ি পর্যন্ত। এইখান থেকে আছে। তো বৃষ্টি আবারও যে কোনো সময় চলে আসবো। এই যেখান দিয়েও কিছু ঘাস যে রয়ে গেছে, এগুলো পুরোটাই ছিল বর্ষার পানিতে ডুবে সব মারা গেছে। এই কারণে আর হয় না, এখন আবার লাগাবো নতুন করে। কিন্তু যেখান থেকে অনেকেই লাগানো শেষ, কিন্তু আমি লাগাইনি। এই বৃষ্টির পানিতে ডুবে যেত গা, আবার নতুন করে লাগানো লাগতো। এই কারণে না লাগিয়ে ভালো করছি। বাসায় বাড়িতে ঘরের পিছনে ঘাস লাগাইছিলাম, আমি এর আগে আপনাদেরকে দেখাইছি ওই পাশটা। সেগুলা বৃষ্টির পানিতে একদম ডুবে রয়েছে, ওগুলো মারা যাবো গা। ওগুলো লাগানটাই আমার বৃথা। যেগুলো সব আমাদের বাঁশঝাড় নদীর পরে বন্যা দেওয়া হয়েছে, মাটি যেন না ভেঙে যায়, সেই কারণে। তো আমার মতো কে কে গরু পালেন কমেন্ট করে জানাবেন। কিরে তুই কিছু বলতেছিস না কেন? তুই আজকে একদম বোবা হয়ে গেলি মনে হয়। তুই এতটাও শান্ত সুস্থ মেয়ে না, অভদ্র টাইপের একটি মেয়ে, কিন্তু আজকে একদম চুপ করে রয়েছিস একদম। কথা বল। আজকে তোর মন ভালো নাই? ও, তাহলে তোর বাঁশের পাতা খাওয়ান লাগবো, তাই তোর মন ভালো হইব।
তো চলো ওগুলা দিয়ে আজকে আপাতত এগুলাই খাওয়াই, আবার পরে নিতে আসবো। এইখানটায় যে আমি একটা কাঁঠাল গাছ বুনছিলাম, এই বরাবর কাঁঠাল গাছ বুনছিলাম, কিন্তু সবগুলা মারা যায়, একটা কাঁঠালের চারা ঠিক আছে। হ্যাঁ এদিকে একটু ঢাল তো, তাই জায়গায় তো পানি জমে আছে। তো এই ভাদ্র মাসে ধান বোনার একটা সুবিধা আছে, কারণ ওই তেল বেঁচে যায় অনেকটাই। বৃষ্টিতে ওই রকম দেওয়া লাগে না, বৃষ্টি বা ইউরিয়া সার বলতে পারেন, এই দুটো জিনিস মানে পানি আর ইউরিয়া সার, এই দুটো জিনিস একটু কমই লাগে, কারণ বৃষ্টিতে এমনিতেই সার আছে, ওই ধান এমনিতেই বড় হয়ে যায়, আর পানির তেল খরচাটা বেঁচে যায়, কম লাগে আর কি, একদম বাঁচে না কিন্তু অনেকটাই কম লাগে। আমাদের এই যে আগের পাতার কাছে চলে আসছি, তুই নিয়ে তুই নিয়ে আয়, আমি নিয়ে যাই, বাড়ি ফেলে দিবি নি। ধানের জমিটা এক পাশ থেকে আরেক পাশ দেখতে এত সুন্দর লাগে, একদম সবুজে সবুজ, আর সবুজ কালার গাছপালা, যে কোনো সবুজ কালার যে কোনো কিছু দেখলে পারে চোখের জ্যোতি পারে। আমাদের এরিয়াতে এগুলো আমরা শুনছি। দেখুন আমাদের বাড়ির রাস্তার পরে কি অবস্থা। আমাদের এই সেই কাঁকরোল গাছ, কত বড় কাঁকরোল ধরে রয়েছে, কিন্তু এগুলা ওই রকম এখন আর খাইতে খাইতে ভালো লাগে না। আর আমার ঘাস খেতের কি অবস্থা দেখুন, এই দেখুন আমাদের ঘাস খেত ডুইবা একদম হয়ে আছে। এই দিক থেকে কতটি ঘাস আমি আরেকদিন কাটতে এসে দেখি ঘাসের উপর চোখ লেগে লেগে রয়েছে, এই কারণে আমি এগুলা কাটতে ওরকম সাহস পাইতেছি না, কারণ চোখ যদি আবার লাইগা যায় একটা ভয় ভয় লাগে, যে কারণে আমি এগুলো কাটতেছি না। তো এগুলা আর টিকবো না, এগুলা পানি শুকাইবও না, এই যে ওই পাশে করতে হতো, যে কারণে এগুলো শুকাইবও না, পানি এখানে আটকা থাকে, আর বৃষ্টিও কমতেছে না, ঘাস আর বাঁচার সম্ভাবনা কম। যেখানটায় আমাদের আমার আম্মু যে লাউ গাছ বুনে দিচ্ছে, চাংলায় উঠে গেছে, কাঁকরোল গাছ অনেক খাইছে, অর্গানিক সবজি। আসলে অ্যাকচুয়ালি আমরা ওই রকম সার বিষ ব্যবহার করি নাই, যে লাউ গাছগুলি যে বোনা হয়েছে, লাউ গাছ সিম গাছ যেখানে বোনা হয়েছে আমার আম্মু বুনে দিছে। এই যে আমাদের মেশিন ঘরের ইয়াতে, এটা আমাদের স্ক্রিম, এখানে ধান আমরা নিজেরাই বুনি পুরোটাই, এটা আমাদের জমি। এই গাছে কতগুলা বিচি আলো ধরে আছে। তো অবশেষে আমাদের গরুটার কাছে চলে আসছি, দেখেন ও পাতা খাওয়ার জন্য কীরকম করতেছে। এদিক দেখি তুই আসতে পারবি, এদিক দা, এই যা তুই পাতা সামলা, এদিক দা, এই যে এই যে না, দেখুন বাঁশের পাতা ওদের কাছে কতটা প্রিয়। আমি এই বাছরটা কিনেছি, কেমন হয়েছে জানাবেন। অস্ট্রেলিয়ার ক্রস, বাঁশের পাতা দেখেন ওদের কাছে কতটা প্রিয়। ওগুলো যে বস্তার উপর রাখা দে, ওটার উপর রাখা দে, পরে দেবনি, একসাথে সবগুলো দিলে ফালিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বৃষ্টিতে একটু না ভেজার চেষ্টাই করবেন, সবাই সাবধানে চলাফেরা করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।